প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। আশা করি মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনাদের ভিতর যারা আমার ব্যাপারে জানতে চায়, আমাকে দেখতে চায়, আমার বংশ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে জানতে চায়, পুরো ইনফরমেশন সম্পর্কে অবগত হতে চায়, তারা ভিডিও ডিসক্রিপশনে দেয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যান। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি নামাতে হবে। সেখান থেকে টেলিগ্রাম ওপেন করে নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্রিয়েট করতে হবে। তারপর আপনি ডিসক্রিপশনে দেয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের উপর ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান। সত্য অলৌকিক অনুভূতির গ্রুপ, সেই গ্রুপের ভিতর জয়েন হয়ে আপনি দেখবেন উপরে একটি পিন করা মেসেজ রয়েছে। পিন করা মেসেজটিতে ক্লিক করবেন, সাথে সাথে আমাকে দেখতে পাবেন। আমার বংশ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা সহ আমার ব্যাপারে এভরিথিং সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোন, সেই গ্রুপটি হচ্ছে সত্য অলৌকিক অনুভূতির গ্রুপ। এই গ্রুপের মধ্যে তারাই জয়েন হয় যারা আমার রিয়েল ভক্ত, এবং কিছু যারা আমার বিদ্বেষী তারাও রয়েছে, সে সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যাদের সাথে যা যা অলৌকিক অনুভূতি হয়, যারা যারা আমার যে যে আমলে সফলতা লাভ করে, যারা যারা আমার থেকে যা যা নিয়ে উপকৃত হয়েছে, তারা নিজ ইচ্ছায় সেখানে তা সকলের মাঝে প্রকাশ করেন, যাতে করে অন্য মানুষদের আত্মবিশ্বাস এবং ভক্তি আরো বৃদ্ধি পায়। প্রিয় ভাই ও বোন, আপনাদের মাঝে যারা আমার থেকে যে কোনো সমস্যার সমাধান বা চিকিৎসা নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা এভরিথিং স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এই অনুযায়ী সবকিছু পরিচালনা করা হয় ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা জানেন চালান শাস্ত্রের উপর আমি মেগা ক্লাস নিয়ে থাকি। চালান শাস্ত্রের মেগা ক্লাসে যারা যারা অংশগ্রহণ করতে চান, যারা যারা এটা শিখতে চান কিভাবে জিন তৈরি করতে হয়, কিভাবে মুয়াক্কিল তৈরি করতে হয়, কিভাবে আওয়ান তৈরি করতে হয়, কিভাবে যে কোনো কাজের জন্য জিন মুয়াক্কিল আওয়ানকে চালানি মন্ত্রর মাধ্যমে আবদ্ধ করতে হয়, কিভাবে চালানি মন্ত্র তৈরি করতে হয় এবং সেই মন্ত্র অ্যাপ্লাই করে যে কোনো সমস্যার সমাধান করতে হয়, এইরূপ চালান শাস্ত্রের মেগা ক্লাসে আপনারা যারা অংশগ্রহণ করতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনাদেরকে এভরিথিং বলে দেওয়া হবে। তো চলুন প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্যা শেয়ার করতে যাচ্ছি। শেয়ার করার পূর্বে আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ করতেছি। আজকে যে বিদ্যাটি আমি প্রকাশ করব, এই বিদ্যাটি পুরো এশিয়া মহাদেশ তো দূরের কথা, পুরো বিশ্বে যে কোনো মানুষের কাছ থেকে যদি কেউ খুঁজে এনে আমাকে দেখাতে পারে, তাহলে আমি চ্যানেল ডিলিট দিয়ে দিব। প্রিয় ভাই ও বোন, এই বিদ্যা না আছে কোনো কিতাবে, না আছে কোনো মানুষের কাছে, এবং না আছে কোনো অলিয়া উলিয়ার কাছে, এবং বর্তমান জমানায় এই বিদ্যা আমার পূর্বে কেউ কখনো শেয়ার করেনি। প্রিয় ভাই ও বোন, হ্যাঁ, কিছু বইতে এটা থাকতে পারে, কিন্তু থাকলেও এই বিদ্যা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ম কানুন কোথাও দেয়া নাই। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে যে বিদ্যাটি শেয়ার করতে যাচ্ছি, যেহেতু সেটা আমার জাতিবিদ্যা, তাই বিদ্যাটির নাম আরাধনায় রহমানিয়া 4। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে তার 8টি নাম শিক্ষা প্রদান করেন। 8টি নাম শিক্ষা প্রদান করে তাকে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, যখন তুমি কোনো ব্যক্তি, কোনো জীবের জান কবজ করতে যাবে, তখন তার সামনে গিয়ে আমার এই 8টি নাম জপ করবে এবং আদেশ দিবে, সাথে সাথে তার রূহ তার দেহ থেকে বেরিয়ে আসবে। প্রিয় ভাই ও বোন, এই 8টি নাম জপ করে হযরত আজরাইল আলাইহিস সালাম সকল প্রাণীর জান কবজ করে থাকেন। এই নামগুলো হযরত আজরাইল আলাইহিস সালামের শক্তির প্রধান উৎস। এই নামগুলো জপ করে বিশ্ব জগতে সকল নেককর্ম সম্পাদন করা সম্ভব। এই বিশ্ব জগতে যত জীব রয়েছে, সকলের ভিতর আত্মা রয়েছে। যারা মারা গেছে তাদেরও আত্মা রয়েছে, যারা জীবিত তাদেরও আত্মা রয়েছে। সে জীব হোক ফেরেশতা, হোক জিন, হোক হামজাত, হোক মানুষ, বা হোক অন্যান্য কোনো রুহানি মাখলুক, কিংবা হোক কোনো সিংহ, কিংবা হোক কোনো বাঘ। তাহলে আপনি এটা বুঝতে পারতেছেন যে যেই বিদ্যাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা সেই সকল কিছুকে সমানভাবে ত্বরান্বিত করে, সকল কিছুকে সমানভাবে আওতাধীন করে, যাদের ভিতর আত্মা বিরাজমান বা আত্মা রয়েছে। প্রিয় ভাই বোন, এই বিদ্যাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে বিশ্বজগতের যে কোনো কর্ম করা সম্ভব। তবে হ্যাঁ, আপনার বিশ্বাস, ভক্তি, ইয়াকিন অটুট থাকতে হবে। আল্লাহ পাকের রহমত আপনার উপর থাকতে হবে।
আপনার তাকদীরে সেই কর্ম লিপিবদ্ধ থাকতে হবে। আপনি এই বিদ্যার মাধ্যমে সর্বকার্য সিদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ। সর্বকার্য মানে সর্বকার্য, যা কিছু আপনার দরকার নিজ জীবনে সব কিছু আপনি এই বিদ্যার মাধ্যমে অর্জন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় ভাই বোন, আপনাদেরকে আমি আরাধনায় রহমানিয়া 4 শিক্ষা দিই। অর্থাৎ মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে যে 8টি নাম শিক্ষা দিয়েছিলেন, সেই 8টি নাম আমি আপনাদেরকে শিক্ষা দিই। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের সেই 8টি নাম তথা আরাধনায় রহমানিয়া 4। আমি পরমেশ্বর সৃষ্টিকর্তা, আমি জগদীশ্বর রচয়িতা, আমি জন্মদাতা, আমি পুনরুদ্ধারকারী, আমি যেমন খুশি তেমন করি, আমি জীবনদাতা এবং আমি মৃত্যুদাতা, আমি পরাক্রমশালী ও মহিমান্বিত, আমি পরম ক্ষমাশীল যিনি একমাত্র করুণার অধিকারী। প্রিয় ভাই বোন, এই নামগুলো হযরত আজরাইল আলাইহিস সালাম যে কোনো মানুষের জান কবজের সময় তার সামনে এসে পাঠ করে এবং তারপরে বলে, হে আত্মা, ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্য করে বেরিয়ে এসো। সাথে সাথে সে আত্মা বেরিয়ে এসে। প্রিয় ভাই বোন, আমাদের ব্যক্তি জীবনে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের এই 8টি নামের অসীম শক্তি কাজে লাগিয়ে আমরা যে কোনো কর্ম সমাধান করতে পারি, যেই কর্ম হালাল এবং বৈধ এবং ইসলাম সমর্থন করে, যেই কর্মের প্রতি আপনার হক রয়েছে। পৃথিবীর কোনো বইতে এই বিদ্যা কিভাবে অ্যাপ্লাই করা হবে তা বলা হয় নাই। হ্যাঁ, এই বিদ্যার সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির হযরত আসিফ বিন বারখিয়া, যার কথা পবিত্র কালামে পাকে লেখা রয়েছে, যিনি হযরত বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে চোখের পলকে নিয়ে আসছিলেন, যা একটা ইফরিত জিন করতে পারে নাই, তিনি সেটা চোখের পলকে করে দেখিয়েছিলেন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইসমে আজমের শক্তির মাধ্যমে। সেই আসিফ বিন বারখিয়া একটি কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম কিতাব আল আজনাস। এই কিতাবের আরবি কপি বর্তমানে সৌদি আরবে আছে এবং এই কিতাবের মেইন হিব্রু কপি ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। এবং এই কিতাবের ইংলিশ ভার্সন, যেটা নাম গ্র্যান্ড কি অফ সলোমন দ্য কিং, সেই ইংলিশ ভার্সনের ভিতরও মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের এই 8টি নামের কথা হযরত আসিফ বিন বারখিয়া উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই নামগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এ সম্পর্কে হযরত আসিফ বিন বারখিয়া সেখানে উল্লেখ করেনি। পৃথিবীর কোনো মানুষ, বর্তমান জমানার কোনো মানুষ, কোনো আউলিয়া, কোনো গুরু, কেউ এই তত্ত্ব সম্পর্কে অবগত নয় যে কিভাবে এই নামসমূহ কাজে লাগানো যায় বা এর শক্তি কাজে লাগানো যায়। প্রিয় ভাই বোন, এটা কাজে লাগানোর উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এ কারণেই এটি আমার জাতিবিদ্যা। প্রিয় ভাই বোন, ধরুন আপনার কোনো জিনিস দরকার, সেটা আপনি সমাধান করতে চান। আপনার তখন যেটা করণীয়, আপনি রাতে ঘুমানোর পূর্বে আকাশের নিচে যাবেন, অর্থাৎ আপনার বাসার ছাদে যাবেন বা এমন কোনো মাঠে যাবেন যেখানে আকাশের নিচে আপনি থাকেন এবং আশেপাশে কোনো মানুষ না থাকে। সেখানে গিয়ে আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আগরবাতি জ্বালাবেন, কিবলামুখী হয়ে বসবেন, 3 বার তাওবা করবেন, 11 বার দুরুদে ইব্রাহিম জপ করবেন। এরপর আপনাকে এই যে ইসমে আজম সমূহ শিক্ষা দিয়ে দিলাম, এই ইসমে আজম সমূহ 333 বার জপ করতে হবে। কয়বার? 333 বার। 333 বার জপ করার পর পুনরায় 11 বার দুরূদ শরীফ জপ করে আপনাকে ফিরে আসতে হবে। এই একই কর্ম আপনাকে 3 দিন করতে হবে। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে সমাধান সুনিশ্চিত। যদি 3 দিনে না হয় তাহলে আপনারা 7 দিন চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ 7 দিনের মাঝে সমাধান হবে। এখানে একটু হিকমত হচ্ছে এটা, আপনি যখন এই বাক্যসমূহ তেলাওয়াত করবেন কিংবা এই ইসমে আজম সমূহ জপ করবেন, তখন সর্বশেষে যে স্থানে হে আত্মা, ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্য করে বেরিয়ে এসো এই কথাটা লেখা আছে, আমি এখানে এই জিনিসটা এ কারণে উল্লেখ করেছি যে আজরাইল আলাইহিস সালাম এটা এভাবে বলে জান কবজ করে। তো আপনি যেহেতু জান কবজ করতেছেন না, আপনি আপনার সমস্যার সমাধান করতে চাচ্ছেন, সেজন্য আপনি ওখানে বসে বলবেন এটা, হে এখানে উপস্থিত সকল আত্মাগণ, আল্লাহর আদেশে বা ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্য করে আমার অমুক কর্মটি সম্পাদন করতে সহায়তা করো। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, আপনি জপ করলেন নামসমূহ, আমি পরমেশ্বর সৃষ্টিকর্তা, আমি জগদীশ্বর রচয়িতা, আমি জন্মদাতা, আমি পুনরুদ্ধারকারী, আমি যেমন খুশি তেমন করি, আমি জীবনদাতা এবং আমি মৃত্যুদাতা, আমি পরাক্রমশালী ও মহিমান্বিত, আমি পরম ক্ষমাশীল যিনি একমাত্র করুণার অধিকারী। হে এইখানে উপস্থিত সকল আত্মাগণ,
ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্য করে আমার অমুক কর্মটি সম্পাদন করতে সহায়তা করো। এখানে অমুকের স্থানে আপনার কর্মের কথা বলবেন এবং হে আত্মার এখানে উপস্থিত সকল আত্মাগণ এই কথাটি বলবেন। ঈশ্বরের আদেশের প্রতি আনুগত্য করে এটাও বলতে পারেন, কিংবা বলতে পারেন ঈশ্বরের উক্ত নামগুলোর প্রতি আনুগত্য করে আমার অমুক কর্মটি সম্পাদনের সহায়তা করুন। পুনরায় 11 বার দুরূদ ইব্রাহিম জপ করে যখন চলে আসবেন, পিছন দিকে ফিরে আপনি ডাকাতে পারবেন না। আপনাকে অবশ্যই ডাকা হবে, আপনি অবশ্যই শব্দ শুনবেন। ইনফ্যাক্ট আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজনের কণ্ঠ করেও আপনারে ডাকা হতে পারে। আপনি পিছনের দিকে ফিরে তাকাবেন না, কখনো পিছনের দিকে ফিরে তাকাবেন না। প্রিয় ভাই বোন, জেনে রাখা আবশ্যক, এই কর্ম করার পর পৃথিবীর যত বড় কঠিন কর্ম হোক না কেন, আপনার সেই কর্ম কোনো না কোনোভাবে সমাধান হবে ইনশাল্লাহ, যদি সেই কর্ম আপনার তাকদীরে লিপিবদ্ধ করা থাকে। অনেকে এই ধরনের কথা বলতে পারে যে গুরুজি কিতাব আল আজনাসের কথা বলেছে, তাহলে কিতাব আল আজনাস অথবা গ্র্যান্ড কি অফ সুলোমন দ্য কিং, হয়তো সেই বই থেকে তিনি এই বিদ্যা দিয়েছেন। ওকে, ভালো কথা। প্রিয় ভাই বোন, আমি তাদেরকে বলবো আপনারা কিতাব আল আজনাস অথবা গ্র্যান্ড কি অফ সুলোমান দ্য কিং খোঁজেন, সেখানে খুঁজে দেখেন কোন স্থানে এটা আসিফ বিন বারকিয়া বলে গিয়েছে যে এই আমলটা অ্যাপ্লাই কিভাবে করতে হবে। প্রিয় ভাই বোন, একটি কথা মনে রাখবেন, যে কেউ পিস্তল দেখলে বলতে পারে এটা পিস্তল, কিন্তু সবাই পিস্তলটা চালাতে পারে না। প্রিয় ভাই বোন, যে কেউ একজন মুমূর্ষু ব্যক্তিকে দেখে বলতে পারবে এই ব্যক্তি রোগী, কিন্তু তার চিকিৎসা কিভাবে করতে হবে এটা কেবলমাত্র ডাক্তারই জানে। অনুরূপভাবে এই বিশ্ব জগতে বর্তমান জমানায় আমি ব্যতীত এখন পর্যন্ত কেউ এই বিদ্যা অ্যাপ্লাইয়ের নিয়ম সম্পর্কে অবগত ছিল না, এবং এই বিদ্যা আমার পূর্বে কোথাও যদি দিয়ে দেওয়া হয়ে থাকে যে নিয়ম আমি বলছি সেই নিয়মে, তাহলে আমি ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাব। আশা করি আপনারা সকলে আমার কথাটি বুঝতে পেরেছেন। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের সকলকেই বিদ্যা অ্যাপ্লাই করার তৌফিক দিক এবং আপনাদের সকলের কল্যাণ করুক। একটি কথা মনে রাখবেন, এটা কোনো হেলা ফেলার জিনিস না। এই বিশ্ব জগতের সকল ফেরেশতা এই বিদ্যার আওতাধীন। সুতরাং শুধু ফেরেশতা না, সকল আত্মা। সুতরাং কোনো খারাপ কর্ম বা কোনো দুষ্কর্ম বা কোনো শরীয়ত বিরোধী কর্ম করার জন্য এই আমল যদি কেউ করে, তাহলে সে এবং তার পুরো গোষ্ঠী সমূলে বিনাশ সুনিশ্চিত। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের সকলের কল্যাণ করুক, আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।